বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি কোন মানুষের কাছে হেদায়েতের বিনিময়, রিসালাতের বিনিময় আমি কিছুই চাই না। আমি শুধু তাদের কাছে এতটুকুই চাই, তারা যেন আপনার নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নবীকে বলেছেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আপনার নিকট আত্মীয়দের সাথে সৎ আচরণ করে। তাহলে নিকট আত্মীয় বলতে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য। এখানে আহলে বাইত দ্বারা কে কে উদ্দেশ্য? উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় দেখতে পেলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেকে নবীর কাছে আগমন করলেন। তখন ইমাম হাসান এবং হুসাইন খুব ছোট ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে দুই রানের মধ্যে বসালেন। এক হাত দিয়ে নিজের কলিজার টুকরা ফাতেমাকে ধরলেন, আর এক হাত দিয়ে আলীকে ধরলেন। নবীর গায়ের মধ্যে একটা কালো কম্বল কিংবা চাদর ছিল। আল্লাহর হাবিব সে গায়ের চাদরটা দিয়ে সবাইকে জড়িয়ে ধরলেন, মুড়িয়ে ধরলেন, আর বললেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, আপনি এদেরকে জান্নাতের দিকে, আপনি এদেরকে জান্নাতের দিকে কবুল করুন, আপনি এদেরকে আগুনের দিকে নয়। আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর হাবিব হযরত আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন এই পাঁচজনই হচ্ছেন আহলে বাইত, এরাই হচ্ছে পাক পাঞ্জাতন। এই যে নবীর কলিজার টুকরা ফাতেমা, হযরত আলী, হাসান এবং হুসাইন, রাসূল সহ এরাই হচ্ছেন আহলে বাইতের সদস্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আয়াতটুকু নাযিল করলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আয়াতটুকু যখন নাযিল হলো, সাহাবা কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আপনার নিকট আত্মীয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট আত্মীয় কথা আমার আহলে বাইত হচ্ছেন আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। জেনে রাখো, জেনে রাখো যে আমার আহলে বাইতের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, সেজন্য আমি রাসূলের সাথে ভালো আচরণ করলো। আর যে আমার আহলে বাইতের সাথে খারাপ আচরণ করলো, সেজন্য আমি রাসূলের সাথে খারাপ আচরণ করলো। নাউযুবিল্লাহ। তবে রাসূলের আহলে বাইত যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার ময়দানে কিরকম দুশমনি করা হয়েছে, কিরকম আচরণ করা হয়েছে নবী পরিবারের প্রতি, আহলে বাইতের প্রতি, এই জন্য রাসূল বলেছেন, যারা আহলে বাইতকে মহব্বত করবে সেজন্য আমি রাসূলকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আহলে বাইতের সাথে দুশমনি করলো সেজন্য আমি রাসূলের সাথে দুশমনি করলো। নাউযুবিল্লাহ। তাহলে এই যে আহলে বাইত, তাদের সাথে যদি আমরা একটু ভালো আচরণ করি, যেহেতু এখন ইমাম হুসাইন জমিনের মধ্যে নেই, হাসান নেই, আলী নেই, ফাতেমা নেই, যদি আমরা তাদেরকে মহব্বত করি, ন্যূনতম একটু মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক বিরাট নিয়ামত রেখেছেন। তাফসীরে কুরতুবী, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে কাশফ এবং তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন আয়াতটুকু নাযিল করলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আয়াত যখন নাযিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা শাহীদা। যখন নাযিল হলো, নাযিল হওয়ার পরে কামলিওয়ালা নবী তিনি বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা শাহীদা,
হে ইমানদাররা শোনো, এই জমিনের মধ্যে যদি কোন একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আমার আহলে বাইতকে মহব্বত করে, ভালোবাসে, মহব্বত করতে করতে ভালোবাসার পর যদি সে ইন্তেকাল করে মাতা শহীদা, তাহলে সে শহীদ মৃত্যুর মর্যাদা লাভ করবে। তাহলে যদি কেউ আহলে বাইতকে মহব্বত করে, ভালোবাসে, তারপরে সে ইন্তেকাল করে, রাসূল বলেছেন সে ব্যক্তিটা শহীদ মৃত্যু লাভ করবে। শুধু তাই না, ومن مات على حب آل محمد مات مؤمنا مستكمل الإيمان। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করে, ভালোবাসে, তারপরে ইন্তেকাল করে, ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে মৃত্যুবরণ করবে। তাহলে রাসূলের যে বাণী, যে ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করে ইন্তেকাল করবে শহীদ মৃত্যু লাভ করবে, যে ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করে ইন্তেকাল করবে সে একজন পরিপূর্ণ মুমিন, মুসলমান, পরিপূর্ণ ঈমানদার হয়ে সে মৃত্যুবরণ করবে। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ মুনকারুন ওয়া নাকির। শুধু এখানে নয়, আল্লাহর হাবিব আর বলছেন, সাবধান মুমিনরা শোনো, যদি কোনো ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করে, ভালোবাসে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় মালাকুল মউত আজরাইল তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবে। ওয়া মুনকার ওয়া নাকির, এবং যখন তাকে কবরে রাখা হবে, ওই মুনকার এবং নাকির কবরে গিয়ে ওই বান্দাকে জান্নাতের শুভ সংবাদের সংবাদটুকু দিয়ে দিবে। তাহলে যে ব্যক্তি আল্লাহ নবীর আহলে বাইতকে মহব্বত করবে, আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ পাক তাকে শহীদ মৃত্যু নসিব করবেন, পরিপূর্ণ ঈমানদার মৃত্যু নসিব করবেন, এবং মৃত্যুর সাথে সাথে আজরাইল তাকে মৃত্যুর শুভ জান্নাতের শুভ সংবাদ দিবে। কবর রাখার সাথে সাথে মুনকার এবং নাকির জান্নাতের শুভ সংবাদ দিবে। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ ফুতিহা ফি কবরিহি বাবান ইলাল জান্নাহ। সাবধান সাবধান মুমিনরা শোনো, যদি কেউ আমার আহলে বাইতকে মহব্বত করে, ভালোবাসে, তারপরে ইন্তেকাল করে, ওই ব্যক্তিটাকে যখন কবরস্থ রাখা হবে, কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে জান্নাতের দুটো দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দিবে। রাখা হচ্ছে মাত্র কবরে, ওইদিকে তার জন্য আল্লাহ পাক জান্নাতের দুটি দরজা খুলে দিয়েছে। যে ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে। ومن مات على حب آل محمد جعل الله قبره مزار ملائكة الرحمة। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে আমার আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, ভালোবাসার পরে ইন্তেকাল করবে, ইন্তেকাল করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের ফেরেশতা দিয়ে তার এই কবরটাকে মাজার, জিয়ারত, মাজার হিসেবে পরিণত করে দিবে। অসংখ্য মানুষ কিয়ামত পর্যন্ত তার কবরে জিয়ারত করতে আসবে। অর্থাৎ তার মর্যাদাটা আল্লাহ এত বাড়িয়ে দিবে। একজন বুজুর্গ ব্যক্তি যখন মারা যায়, একজন হক্কানি মানুষ যখন মারা যায়, যাওয়ার পরে মানুষ বরকতের জন্য, বারাকাতের জন্য যখন কবর জিয়ারত করতে আসে, ঠিক একটা মানুষ যদি দুনিয়ার জমিনে আল্লাহ নবীর আহলে বাইতকে মহব্বত করে, ভালোবাসে, ইন্তিকাল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরটাকে একজন বুজুর্গী ব্যক্তির মতো এমন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে ফেরেশতাদের দ্বারা, রহমতের ফেরেশতা দ্বারা মানুষ তার কবরে জিয়ারত করতে আসতে থাকবে। আর কত বড় খুশনসিব যারা আহলে বাইতকে মহব্বত করেছে। তার চাইতে আরো বড় খুশনসিব যারা সেই 61 হিজরিতে কারবালার ময়দানে
নবীর আহলে বাইত কলিজার টুকরা নাতি ইমাম হোসেনকে মহব্বত করে ইয়াজিদ বাহিনীর কাছে নিজের সব তাজা জীবনটাকে বিলীন করে দিয়েছে, তো তারা কতই বড় আল্লাহর কাছে কতই বড় সৌভাগ্যবান ব্যক্তি তারা। আজকে আমি আপনি হোসেনকে পাবো না, হাসানকে পাবো না, আলীকে পাবো না, খাতুনে জান্নাত ফাতেমাকেও পাবো না, কিন্তু এই দিন দিয়ে তাদেরকে মহব্বত করতে পারবো, ভালোবাসতে পারবো। এই ভালোবাসাটুকুই আমাকে আপনাকে ওই রকম মর্যাদা আল্লাহ দান করে দিবে। তাহলে যারা আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শহীদ মৃত্যু নসিব করবে, পরিপূর্ণ ঈমানদার ব্যক্তির মৃত্যু নসিব করবে। আল্লাহ পাক তার কবরে রাখার সাথে সাথে জান্নাতের শুভ সংবাদ তাকে দিয়ে দিবে, মৃত্যুর সাথে সাথে জান্নাতের শুভ সংবাদ পেয়ে যাবে, কবরে রাখার সাথে সাথে জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, তার কবরটাকে আল্লাহ মাজার হিসেবে পরিণত করে দিবে। ঠিক তার বিপরীত যদি কেউ আহলে বাইতের সাথে দুশমনি করে, খারাপ আচরণ করে, বিদ্বেষ করে, আলা ওয়া মান মাতা আলা মুবদি আলি মুহাম্মদ জায়াউল কিয়ামা মাকতুবান বাইনা আইনিহি আইস মিনার রাহমা। আল্লাহর হাবিব বলেন, চাও আমার উম্মতরা শোনো, আল্লাহ সাবধান ঈমানদার বান্দারা শোনো, এই দুনিয়ার জমিনে যদি কেউ আমার আহলে বাইতের সাথে দুশমনি করে, খারাপ আচরণ করে, কিয়ামতের ময়দানে যখন সে উপস্থিত হবে, তার কপালের মধ্যে লেখা থাকবে আইস, অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, তার কপালের মধ্যে লেখাটা উঠে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে যারা আহলে বাইতের সাথে দুশমনি করবে, খারাপ আচরণ করবে, নবীজি বলেছেন তাদের কপালের মধ্যে লেখা থাকবে আইস, অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। আলা ওয়া মান মাতা আলা মুবদি আলি মুহাম্মদ মাতা কাফিরান। আল্লাহর হাবিব আরো বলেছে, যে ব্যক্তি আমার আহলে বাইতের সাথে বিদ্বেষ করবে, আহলে বাইতের সাথে দুশমনি করে মারা যায়, সে ব্যক্তিরা কাফের হিসেবে মারা যায়, নাউজুবিল্লাহ। আলা ওয়া মান মাতা আলা মুবদি আলি মুহাম্মদ লাম ইয়াশুম্মা রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি আহলে বাইতের সাথে দুশমনি করে ইন্তেকাল করবে, রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতের সুঘ্রাণটুকু পাবে না, নাউজুবিল্লাহ। হয়তো চিন্তা করুন হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যারা আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তার মৃত্যুটাকে শহীদ মৃত্যু দান করবেন, পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় জান্নাতের শুভ সংবাদটুকু পেয়ে যাবে, কবরে শোয়ার সাথে সাথে জান্নাতের শুভ সংবাদটুকু পেয়ে যাবে, কবরে রাখার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। তাহলে আর যে ব্যক্তি তার বিপরীত করবে, কাফের হয়ে মারা যাবে, কপালে লেখা থাকবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, এবং সে ব্যক্তি জান্নাতের গ্রান্টটুকু পাবে না। তাহলে আমাকে আপনাকে অবশ্যই আহলে বাইতের প্রতি মহব্বত করতেই হবে, তাজিম এবং সম্মান অবশ্যই করতে হবে। যদি মহব্বতটুকু করতে পারি, তাজিমের সহিত ইন্তেকাল করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কতটুকু দান করবেন। যদি তার বিপরীত করি, রাসূল যা বলেছেন আল্লাহ তাই দিবেন। এই আহলে বাইত হাসান হোসেন কেমন ব্যক্তি ছিলেন? তারা কখনো কারো মনে কষ্ট দিতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান দুবাই দেখলেন এক বৃদ্ধ বয়স্ক মানুষ পুকুরের পাড়ে ওযু করতেছে। কিন্তু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ সঠিকভাবে ওযুটুকু করতে পারে না, ওযুর ফরজটুকু সঠিকভাবে পালন করা হয় নাই। এখন ছোট ভাই একবার আরেক ভাইকে বলতেছে, ভাই মুরব্বিটা তো ওযুটা হয় নাই, এখন তার নামাজটুকু তো হবে না, কারণ সে ফরজটুকু আদায় করে নাই। এখন যদি আমরা তাকে বলি যে ভাই আপনার তো ওযুটুকু হয় নাই, তার মনে কষ্ট যাবে। মুরব্বিকে কষ্ট দেওয়া যাবে না, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তাকে কিভাবে ওযুটা শেখানো যায়? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই একটা কাজ করি, প্রথমে আমি ওযু করি, তুমি আমার ওযুটুকু দেখবে, আমার ওযু সঠিকভাবে হয়েছে কিনা তুমি আমাকে বলবে, তারপরে তুমি ওযু করবা, আমি দেখবো তোমার ওযুটুকু সম্পূর্ণ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা আমি দেখবো। তাহলে ঠিক আছে, এটা করলে
মুরব্বিটা শিখতে পারবে, তার মনে কোনো কষ্ট যাবে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতেছেন, ওযু করে বলছে, ভাই দেখো তো আমার ওযুটা হয়েছে কি, ওযু শেষ, ভাই আমার কোনো ভুল হয়েছে? না ভাই, তোমার ওযুটা খুব সুন্দর হয়েছে। আর বলছে, হাসান বলছে, ভাই এবার আমি ওযু করি, তুমি দেখো আমার কোথায় কোথায় ভুল হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন, ওইদিকে ইমাম হুসাইন দেখতেছেন। যখন ওযু করা শেষ, হযরত হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, ভাই আমার ওযুতে কোনো সমস্যা হয়েছে? না ভাই, তোমার ওযুটা সুন্দর হয়েছে। আল্লাহর কি দয়া! ওইদিকে বয়স্ক বৃদ্ধ মানুষটা বলতেছে, ভাই তোমাদের দ্বারা আজকে আমার একটা শিক্ষা হয়েছে। এতদিন আমি ওযু সঠিকভাবে করতে জানতাম না, এইভাবে আমি ওযু ভুল করে নামাজ পড়তাম। আজকে আমি তোমাদের দুজন থেকে সুন্দরভাবে আজকে আমি ওযু করাটা শিখলাম। এরাই হচ্ছে নবীজির কলিজার টুকরো নাতি, এরাই হচ্ছে আহলে বাইত। কখনো কোনো মানুষ তারা কষ্ট দেয় নাই। এই ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহু দুইজনের ব্যবহার দেখে একজন মানুষ তার ভুল শুধরিয়ে গেল, তার প্রতি তার ভালোবাসা জন্মাইলো। সেই ইমাম হুসাইনকে নির্মম ভাবে ইয়াজিদ বাহিনী, সীমা বাহিনী কারবালার ময়দানে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সম্মানিত সুধী, এই জন্য আমার আপনার কাজ হচ্ছে অবশ্যই অবশ্যই নবীর আহলে বাইতের প্রতি মহব্বত করা। এবং কি যদি আহলে বাইতের উপর দরুদ পড়া না হয়, নামাজের মধ্যে নামাজ হবে না। নবীর দরুদ যেখানে, আহলে বাইতের দরুদ সেখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতটা যখন নাযিল হলো, আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে। ওহে ঈমানদাররা, তোমরা নবীকে নবীর উপর দরুদ পাঠ করে নবীকে সালাম দাও। আয়াত যখন নাযিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে যখন দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু পর্যন্ত পড়বে। তোমাদের মধ্যে যেন কেউ লেজ কাটা দরুদ না পড়ে। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, লেজ কাটা দরুদ আবার কি? আল্লাহর হাবিব বললেন, যখন লেজ কাটা দরুদ হচ্ছে, যারা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকু পরে চুপ করে বসে থাকে, বাকি অংশটুকু পড়ে না, যে ওয়ালা আলি মুহাম্মদ, এতটুকু যে পড়বে না, এটা হচ্ছে লেজ কাটা দরুদ। অর্থাৎ সে যেন আমরা আহলে বাইতকে দরুদের মধ্যে শামিল করে। এই জন্য যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যদি কেউ নামাজের মধ্যে না পড়ে, তার নামাজ হবে না। তাহলে এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বাইতকে তোমরা নামাজের মধ্যে শামিল করবে, যেন তোমাদের মধ্যে কেউ লেজ কাটা দরুদ না পড়ে। তাহলে আহলে বাইতের প্রতি দরুদ পাঠ না করলে আমার আপনার নামাজটুকু হবে না। তাহলে আল্লাহ পাক এবং আল্লাহ পাক নিজেই আমার নবীর আহলে বাইতকে কত ভালোবাসতেন, কত পছন্দ করতেন। আর সে আহলে বাইতের সাথে আমরা কি আচরণ করি, কি আচরণটুকু করেছি সে আহলে বাইতের প্রতি। নবীজির সুপারিশ যাদের জন্য হারাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জন্য আনন্দিত হয় যে সেদিন আমার মতো জীবন যাপন করে, সেদিন আমার মতো মৃত্যুবরণ করে, কিন্তু সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে চায়, সেই জন্য আমার আহলে বাইতের সাথে সৎ আচরণ করে। কিন্তু কেউ যদি আমার এই আহলে বাইতের সাথে খারাপ আচরণ করে, বিদ্বেষ করে, তাদের সাথে দুশমনি করে, তাদের জন্য আমি রাসূলের সুপারিশ চিরতরে হারাম, নাউযুবিল্লাহ। তাহলে যারা নবী আহলে বাইতের সাথে দুশমনি করবে, রাসূল বলেছেন তাদের জন্য আমার সুপারিশ নাই। তাহলে সে আহলে বাইতের প্রতি অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রাসূল বলেছেন যে আহলে বাইতের যে দুশমনি করলো, সেদিন আমি রাসূলের দুশমনি করলো।
আর যে আহলে বাইতকে মহব্বত করলো, সেদিন আমি রাসূলকে মহব্বত করলো। নবীজি এই কলিজার টুকরে নাতিদেরকে তিনি কতটুকু ভালোবাসতেন। রাসূল বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন রাইহানিয়া ফিদ দুনিয়া। এই হাসান এবং হুসাইন হচ্ছে দুনিয়াতে সুগন্ধিময় দুটি ফল। শুধু তাই নয়, হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতে যুবকদের সর্দার। যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে যুবকদের সর্দার হবেন, নবীজি তার এই নাতিদেরকে কত ভালোবাসতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের ইমামতি করতেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পিঠের উপরে বসে অনেক লম্বা সেজদা। সাহাবীরা কে কে চিন্তা করতেছেন হয়তো নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, আবার কে কে ভাবতেছেন হয়তো নবীজির উপর ওহী নাযিল হচ্ছে, আবার কে কে ভাবতেছেন হয়তো নবীজি ঘুমিয়ে পড়েছেন। এত লম্বা সেজদা নবী কখনো করেন নাই। অনেকক্ষণ পরে আল্লাহ হাবিব যখন সিজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন, সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি নামাজের মধ্যে কোনো সমস্যা হয়েছিল? আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন, নাকি আপনার উপর ওহী নাযিল হয়েছে? আল্লাহ হাবিব বললেন, সাহাবীরা, কোনো কিছুই হয় নাই। ইমাম হুসাইন আমার পিঠের উপরে বসা ছিল। এই ইমাম হুসাইন যতক্ষণ আমার পিঠ থেকে নামে নাই, ততক্ষণ আমি রাসূল সিজদা থেকে মাথা উঠাই নাই। নাতিদেরকে নবীজি কিভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। এভাবেও যারা আমরা দাদা হয়েছি, নানা হয়েছি, নাতিদেরকে মহব্বত করা সুন্নতে রাসূল, মনে রাখবেন। আপনার দুজন তিনজন ছেলে আছে, দুজন তিনজন মেয়ে আছে, প্রত্যেকটা ছেলে মেয়েদের নাতিগুলা আপনার কাছে সমান। সবাইকে আপনি সমান চোখে দেখতে হবে, ভালোবাসতে হবে। বর্তমানে এটাই বাস্তবতা যে দাদারা কিংবা নানারা এরকম নাতি দেখে খাবার খেতে চায় না। যাক, এই জন্য মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনি যদি নাতিদেরকে মহব্বত করেন, নাতনিকে মহব্বত করেন, যেরকম রাসূল মহব্বত করতেন, সেরকম একটা ভালোবাসার অংশ আপনি পেয়ে যাবেন এবং আহলে বাইতের একটা সদস্য আপনি হয়ে যাবেন। আহলে বাইত যে ভালোবাসে, মহব্বত করবেন, আপনার একটা অংশের ভাগীদার হয়ে যাবেন। তো সম্মানিত শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে হাসান এবং হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিবেন এবং সর্দার হবেন, এই সেই সমস্ত আহলে বাইতের উপর যারা বিদ্বেষ করবে, দুশমনি করবে, তার দুনিয়াতে কখন তার শান্তি পাবে না। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন 4টি প্রশ্ন করবে। এই 4টি প্রশ্ন যদি কেউ ভালোভাবে উত্তর দিতে না পারে, সেদিন সে লড়তে পারবে না। তাহলে যারা আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, তুমি তোমার জীবন কেমন ভাবে কাটিয়েছো? তুমি তোমার জীবনটাকে কোন কাজে খরচ করেছো? তুমি তোমার জীবনটাকে কোন পথে পরিচালিত করেছো? প্রথমে প্রশ্নটা আল্লাহ পাক বনি আদমকে করবেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যৌবন কালে তুমি কি করেছো? তোমার এই যৌবন তুমি কোন কাজে লাগিয়েছো? তোমার এই যৌবন কালে তুমি কতটুকু আল্লাহর ইবাদত করেছো? কারণ এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ঠিকমতো আমল করতে পারে না, কোমরে ব্যথা, বিভিন্ন অসুস্থ, ঠিকমতো ওযু রাখতে কষ্ট হয় স্বাভাবিকভাবে। এই জন্য যৌবন কালের এই ইবাদতটুকু আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম প্রশ্ন করবে, জীবন কেমন ভাবে কাটিয়েছো? অবহেলায় নাকি না আমি আল্লাহ যে বিধানগুলি দিয়েছি সেই বিধানগুলি সঠিকভাবে আদায় করেছো? 2 নম্বর, যৌবনকালে যৌবন কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালে কি আমল করেছো, কি সঞ্চয় করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে, সম্পদ কোন পথে উপার্জন করেছো আর কোন পথে খরচ করেছো? খালি যে সম্পদ নিয়ে করো, খালি সম্পদ নিয়ে বড়াই করো, সেদিন কিন্তু ছাড় পাওয়া যাবে না। তোমার এই সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছো? অবৈধ পন্থায়
জোর করে যেভাবে তুমি করেছো, কিয়ামতের ময়দানে এটা হিসাব আল্লাহকে ফাইলে করে দিতে হবেই। দুনিয়াতে হয়তো আপনি মানুষকে যেভাবেই হোক ভুলে ভালিয়ে মানুষদেরকে আপনি রেহাই পাবেন, টাকার বিনিময়ে হোক, ক্ষমতার বিনিময়ে হোক, ক্ষমতার লোকের বিনিময়ে হোক, আপনি যেভাবেই ছাড় পেয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, যেদিন কারো কোনো রাজত্ব থাকবে না, যেদিন কারো কোনো রাজত্ব থাকবে না, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিবেন, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহীর দায়িত্ব কার, আজকের এই জমিনের মধ্যে ক্ষমতা কার, আজকের এই দিনে কে রাজত্ব করবে? সকলে এক সুরে এক বাক্যে বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ পাকে আজকে রাজত্বের দিন। যারা দুনিয়া জমিনের নেতা ছিল, বিচারক ছিল, শাসক ছিল, যারা দায়িত্বশীল ছিল, সেদিন সবাই বোবা হয়ে যাবে। সেদিন তার কারো কোনো ক্ষমতা উপকারে আসবে না, কাজে আসবে না। শুধু একমাত্র সেদিন আল্লাহর রাজত্বই চলবে। আল্লাহ পাক প্রশ্ন করবে, বান্দা, এই যে অঢেল পরিমাণ সম্পদ, বিদেশে তুমি গাড়ি করেছো, বাড়ি করেছো, দেশে অনেক কিছু করেছো, কোথায় থেকে আসছে সম্পদ? এটাকে তুমি কোথাও থেকে পেলে? সেদিন কোনো জবাব থাকবে না। আবার কষ্ট করবে, বান্দা, এ সম্পদ কোন কাজে খরচ করেছো? ভালো কাজে খরচ করেছো নাকি খারাপ কাজে খরচ করেছো? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেটা আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে, তখন হাত সাক্ষী দিবে আমি অবৈধভাবে সম্পদ অর্জন করেছি, পা সাক্ষী দিবে আমি হেঁটে হেঁটে গিয়েছি, চোখ সাক্ষী দিবে আমি দেখেছি। এভাবে সব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। সেদিন কে আপনাকে বাঁচাবে? কোন দলের লোক সেদিন আপনাকে বাঁচাবে? কোন উপরের লোক আপনাকে বাঁচাবে? কোন টাকা পয়সা সেদিন আপনাকে বাঁচাবে? কেউ আপনার কোনো কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। 4 নম্বর প্রশ্ন করা হবে, দুনিয়ার জমিনে কি তোমরা আমার রাসূলের আহলে বাইতের প্রতি সদাচরণ করেছো, মহব্বত করেছো, নাকি দুশমনি করেছো? এই 4টা প্রশ্ন আল্লাহ কিয়ামতের ময়দানে করবেই করবে। তাহলে আমরা কি জবাব দিব? জীবনটাকে কেমন ভাবে কাটিয়েছি? যৌবনকাল কোন কাজে খরচ করেছি? যৌবনকালে কি ইবাদত করতে পেরেছি? সম্পদ কিভাবে উপার্জন করেছি? সম্পদ কোন ভাবে খরচ করেছি? এবং আহলে বাইতের প্রতি মহব্বত কতটুকু করতে পেরেছি, করেছি কিনা? এই 4টা প্রশ্নের জবাব আমাকে আপনার সেদিন দিতেই হবে। এই জন্য সম্মানিত সুধী, আহলে বাইতের সাথে অবশ্যই আপনি ভালোবাসতে হবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আহলে বাইতের মহব্বত যারা করবে, এর মধ্যে সুপারিশ লাভ করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন 4 শ্রেণীর লোকদেরকে তিনি সুপারিশ করবেন। তার মধ্যে একজন হচ্ছে যারা নবীজির আহলে বাইতকে সম্মান করবে, মহব্বত করবে, ভালোবাসবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আহলে বাইতকে সম্মান করবে, কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য সুপারিশ করব। 2 নম্বর হচ্ছে যারা আমার আহলে বাইতের জন্য অর্থ সম্পদ দিয়ে, আহলে বাইতের জন্য অর্থ সম্পদ খরচ করে যারা খরচ করবে, তাদের জন্য আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব। আর 3 নম্বর হচ্ছে যারা পরিশ্রম করে কাজে কর্মে আহলে বাইতকে সহযোগিতা করে, আল্লাহর হাবিব তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 4 নম্বর হচ্ছে যারা আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্য রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তাহলে যারা আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তাদের জন্য সুপারিশ করবে।